দ্বিতীয় হুগলি সেতুর উপর চলন্ত বাসে আগুন, আতঙ্কে জানলা দিয়ে লাফিয়ে পড়লেন যাত্রীরা। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আপনাদের সঙ্গে আমি লুসি। কলকাতা থেকে পুরুলিয়া যাওয়ার পথে দ্বিতীয় হুগলি সেতুর উপর ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার রাতে। চলন্ত বাসে আচমকা আগুন লেগে গেলে আতঙ্কে বাসের জানলা থেকে নামতে শুরু করেন যাত্রীরা। প্রাণে বাঁচতে কেউ জানলা দিয়ে লাফ দেন, কেউ আবার দরজা খুলে নামতে থাকেন। বাবুঘাট থেকে ছেড়ে বাসটি যখন দ্বিতীয় হুগলি সেতুর মাঝামাঝি পৌঁছায়, ঠিক তখনই চাকার কাছে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে। পরিস্থিতি আঁচ করে চালক গাড়ি থামিয়ে দেন ওই সেতুর উপরেই। যাত্রীরা প্রাণ ভয়ে বাস থেকে ঝাঁপিয়ে পড়েন। চালক ও কন্ডাক্টরও দ্রুত নেমে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও হাওড়া সিটি পুলিশের দল। দমকলের 3টি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। পুলিশ জানিয়েছে, বাসে কেউ আটকা পড়েননি এবং কোনো হতাহতের খবর নেই, তবে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে যাত্রীবাহী বাসটি। এই ঘটনার জেরে দ্বিতীয় হুগলি সেতুর উপর যানজট তৈরি হয়। টোল প্লাজার দিক পর্যন্ত দীর্ঘ লাইন পড়ে যায় গাড়ির। দমকল ও পুলিশ যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে চলন্ত বাসে হঠাৎ আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনা প্রসঙ্গে কি জানাচ্ছেন বাসে থাকা যাত্রীরা এবং দমকলের কর্মীরাই বা কি জানাচ্ছেন শুনে নেব। দেখুন, আমরা নবান্নতে ডিউটি করছিলাম। আমরা নবান্ন ফায়ার কন্ট্রোল থেকে আমরা ফোন পাই। আমাদেরকে জানানো হলো যে এরকম একটা জায়গায় এইভাবে আগুন ধরেছে এবং আমরা সেখানে সঙ্গে সঙ্গে মুভমেন্টটা করি এবং আমরা এসে যখন দেখছি টোটালি বাসটা কমপ্লিটলি জ্বলছিল এবং সেটাকে আমরা চেষ্টা করেছি নিয়ন্ত্রণ করার অ্যাট দ্য প্রাইমারি মুভমেন্ট। এখন আমাদের আরেকটা বাউজার আসছে। আমাদের ভয়াবহ যাত্রী আমরা এসে কাউকে কোনো ইনজিওর্ড বা কেউ এই ধরনের কোনো যাত্রী পাইনি। আমরা এসে দেখছি যে বাসটা শুধু জ্বলছে। আমরা সঙ্গে সঙ্গে আমাদের যেটা করণীয় আমরা সেটা করলাম এবং এখন আমরা আরেকটা গাড়ি ডেকেছি। আমাদের 2টো ইঞ্জিন এসছে, আরেকটা ইঞ্জিন ডেকেছি। সেটা আমরা এখন কিছু বলতে পারবো না, সেটা ফরেন্সিক ঠিক করবে। আমরা যদি ফরেন্সিকের চিঠি দেই, তারা ঠিক করবে কিভাবে লেগেছে। একদম একটা বিষয় যেটা জানা যাচ্ছে, এই বাসের আগুন উড়ে গিয়ে নিচে হসপিটাল পড়েছে। এখানে আমার কোনো এরকম কোনো নলেজ বা আমাকে কোনো পুলিশ পার্সোনাল কেউ আমাকে জানায় একদম নেই। আমার নাম সাব অফিসার রঘুদীপ দত্ত। হ্যাঁ স্যার, আমি ছিলাম বাসের মধ্যে। বাস যাচ্ছিল এক্সপেরিয়েন্স থেকে পুরুলিয়া পর্যন্ত। বাস ছেড়েছিল 9:50 নাগাদ। হ্যাঁ স্যার, করুন। কি করে জানতে পারলে বাসে এমনি কন্ট্রাক্টর বলছিল যে ওর মধ্যে আগুন লেগে সবাই তোমরা নামো, সেই হিসাবে আমরা হুড়মুড়ি করতে করতে নামলাম। বাসে কি কেউ আহত হয়েছে আগুনে? না, আগুনে কেউ আহত হয়নি, বাট নামতে অনেকে পড়ে গেছে। তাতে হালকা অনেকের হাতে লেগেছে, নাকে লেগেছে। আগুনটা কোথায় লেগেছিল বাসে? আগুন লেগেছিল প্রথমে চাকাতে। চাকা থেকে আগুনটা ধরে গেছে? হ্যাঁ, এবার চাকা থেকে আস্তে আস্তে ইঞ্জিন ধরলো। ইঞ্জিন থেকে বগির উপর যা মাল ছিল ভিতরে, আপনার সিট থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং সবকিছু আগুন চলে গেছে। কটার সময় আগুনটা লেগেছিল? আগুন আপনার লেগেছে মোটামুটি 10:05 কিংবা 10 নাগাদ। সব যাত্রী নিরাপদে নেমে পড়ে গেছে? হ্যাঁ, সব যাত্রী সব ঠিক আছে, কিন্তু ভিতরে কিছু নেই, সব মালপত্র কিছু নেই। আপনার কি ডকুমেন্ট? হ্যাঁ স্যার, আমার স্যার রেজাল্ট, আধার কার্ড, ভোটার কার্ড সব কিছু আমাদেরও। আমি স্যার বর্তমানে বিটেক করছি। এই বিটেক করার আগে পর্যন্ত 1 to 10, 10 থেকে 12 থেকে ডিপ্লোমা থেকে বিটেক, সেই পর্যন্ত আমার রেজাল্ট, সার্টিফিকেট কিছু আমার কাছে নেই। আধার কার্ড, ভোটার কার্ড, টাকা পয়সা, প্যান জামা কিছু নেই আমার কাছে। সব শেষ হয়ে গেছে। আমার নাম রাহুল কর।